কলকাতা হাওড়ার বিভিন্ন জায়গার বৃষ্টির খবর যেমন আসছে, পাশাপাশি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সঙ্গে প্রবল হাওয়ার দাপট। উত্তরবঙ্গে তো স্বস্তির খবর আপনাদের শোনাচ্ছিলামই, এবার দক্ষিণবঙ্গেও স্বস্তির খবর। বিভিন্ন জায়গায় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। এবং তুমি জানো কি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয় এবং বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। আমি যেখানে রয়েছি অর্থাৎ এটা উত্তর 24 পরগনা জেলা, এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত জায়গায় বৃষ্টি শুরু হলেও কলকাতায় কিন্তু সকাল থেকে বৃষ্টি তেমনভাবে দেখা যায়নি, কিন্তু আকাশের মুখ ভার সকাল থেকেই ছিল। সকাল থেকেই কালো মেঘ আকাশে দেখা যেতে শুরু করে, কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু চলছিলই বিগত কয়েকদিন ধরে। গরম এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা ছিল তা থেকে গরমের হাত থেকে কিছুটা নিস্তার মিলেছিল গত দুদিনে, কিন্তু এই অস্বস্তি কিন্তু চলছিলই। কিন্তু অবশেষে বৃষ্টি নামার ফলে সেই অস্বস্তি সাময়িকভাবে কিছুটা অন্তত কাটবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি আর তার সঙ্গে ঝড় চলছে সেটা কিন্তু বলাই যায় যে আপাতত কিন্তু স্বস্তি পাওয়া গেল। যে অস্বস্তিকর পরিস্থিতি কিংবা গরমের জন্য যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল মানুষকে, তার থেকে কিছুটা রেহাই মিলবে। যেভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে একইভাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে বর্ষার আগে এই বৃষ্টি কিন্তু সাময়িক কিছুটা স্বস্তি দিল শহরবাসীকে, এমনটাই বলা যায়। কারণ বিগত এক সপ্তাহের উপর কিন্তু গরমের যা দাপট চলছিল, তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, সব মিলিয়ে একটা গুমোট পরিস্থিতি কিন্তু ছিল। তার থেকে কিছুটা হলেও রেহাই মিলবে এই বৃষ্টিতে, এমনটাই আশা করা যাচ্ছে। একদমই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। ভর দুপুরে নেমে এলো ঘন সন্ধ্যের অন্ধকার, একেবারে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গে আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, আর এবার দক্ষিণবঙ্গের পালা। ঘড়ি বলছে দুপুর 2:45, কিন্তু একেবারে ঘন ঘোর সন্ধ্যে নেমে এসছে। বাইরে আকাশের মুখ একেবারে কালো, আলো জ্বালিয়ে রীতিমতো গাড়ি চলাচল করছে এই মুহূর্তে রাজপথে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একদিকে জনগণনা নিয়ে আজকে বৈঠক শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে, আর তারই মধ্যে প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদম তাই কুস্মিতা, দেখো যে স্বস্তির যে ঝড় বৃষ্টি তার থেকে বাদ যাচ্ছে না রাজ্যের সচিবালয় নবান্নের চারদিকে এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এবং নবান্ন সভাঘরে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠক মূলত জনগণনা কেন্দ্রিক। জনগণনা আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি গত 11ই মে প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানেই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে জনগণনার কাজে। আজ সেই জনগণনার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এই কর্মসূচির ম্যাসকট লঞ্চ করার কথা রয়েছে। এছাড়াও নির্দিষ্ট মোবাইল অ্যাপ, নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে কাজ যেমন হবে, তেমনি ডিজিটাল ম্যাপিং এ জোর দেওয়া হচ্ছে জনগণনার কাজে। এছাড়াও আরো তথ্য দিয়ে রাখি, আগস্টের 1 থেকে 15 তারিখের মধ্যে এনুমারেশনের কাজ হবে। এর জন্য একটি এনুমারেশন আইডি জেনারেট করা হচ্ছে, যে এনুমারেশন আইডি সরাসরি একদম জনগণনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই শিবাশিস বৈঠক শুরু হবে। কিন্তু এই মুহূর্তে স্বস্তিতে রাজ্যের মানুষ, কারণ ইতিমধ্যেই দুপুর বেলায় কিন্তু সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। প্রবল বজ্রপাত শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আনন্দপুর দেখতে পাচ্ছেন, ধর্মতলার ছবি এরপর আপনাদেরকে দেখাবো। কলকাতা প্রেস ক্লাব দেখতেই পাচ্ছেন, একেবারে ময়দান চত্বর, প্রচুর গাছ, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের জন্য একাধিক সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।